কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ব্রিটিশ আমলের নাওডাঙ্গা জমিদার বাড়ি সংস্কারের অভাবে বিলীন হতে বসেছে। নাওডাঙ্গা জমিদার বাড়ি এক সময়ের কুচবিহারের মহারাজ শ্রী জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের পূর্বভাগ চাকলার জমিদারি এলাকা ছিল। অবিভক্ত ভারতবর্ষের আগে নাওডাঙ্গা জমিদার বাহাদুর খেতাব প্রাপ্ত শ্রী শ্রী শীল শ্রী যুক্ত বাবু প্রমোদারঞ্জন বক্সী নাওডাঙ্গা জমিদার বাড়ি নির্মাণ করেন ও তিনি বংশের প্রতিষ্ঠাতা। শাসন আমলে পরগনার অধীন বিদ্যাবাগীশ শিমুলবাড়ি, তালুক শিমুলবাড়ি, রসুন শিমুলবাড়ি ও কবির মামুদ শান্তির সুবাস প্রবাহিত ছিল। সে আমলে সেখানে তিনি একটি মাইনর স্কুল গড়ে তোলেন। শিক্ষা, শিল্প, সংস্কৃতির প্রতি জমিদার বাহাদুরের বিশ্বেশ্বর প্রসাদ বক্সী ছিলেন অনুরাগী। সে সময় ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ জন্মতিথি দোল পূর্ণিমায় সামনে বসত দোলের মেলা। বিভিন্ন এলাকা থেকে দোলা সাওয়ারিরা বাহারি সাজে সজ্জিত হয়ে সিংহাসন নিয়ে দোলায় মেলায় অংশগ্রহণ করত। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর জমিদার বাহাদুর সব কিছু ছেড়ে চলে যান ভারতের কলকাতায়। বর্তমানে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নাওডাঙ্গা জমিদার বাড়ি। জমিদার, জমিদারি শাসন, প্রজা গোমস্তাবিহীন সেটি এখন অরক্ষিত। ইট, চুন, নিপুণ গাঁথনির বিল্ডিং গুলো অসাধু ব্যক্তিরা ভেঙে নিয়ে গেছে। পশ্চিম পাশের একটা দোতলা বিল্ডিং তাও ভেঙে গুড়িয়ে দিয়েছে। অবশিষ্ট আছে সামনের মূল বিল্ডিং ও ভিতরের একটা ছোট্ট বিল্ডিং। জমিদার চলে যাওয়ার পর জমিদার বাড়ি সহ 16 কোট জমি অবৈধ দখলে। সব মিলিয়ে জমিদার বাড়ির ঐতিহ্য বিলীনের পথে। জমিদার বাড়ি দেখতে এখনো বিভিন্ন এলাকার দর্শনার্থী ঘুরতে আসেন, তবে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে আর দখলদারিত্বের কারণে ধ্বংসের মুখে দাঁড়িয়েছে জমিদার বাড়ি। জমিদার বাড়ির পাশে রয়েছে একটি বিষ্ণু মন্দির, একটি শানবাঁধা পুকুর ঘাট, সেটিও সংস্কারের অভাবে ধ্বংসের পথে। জমিদার বাড়ি সংস্কার ও সংরক্ষণের দাবি এলাকাবাসীর। এখানে মূলত অনেক লোক দেখতে আসে। এই জমিদার বাড়ি বহুদিন থেকে পড়ে আছে, এখানে বহু লোক আসে, কিন্তু দেখার মতো অনেক কিছু ছিল, এখন বিলীনের পথে। সরকার যদি এটাকে পূর্ণ নজর দিত তাহলে এখানে একটা পর্যটন এলাকা হিসেবে পরিণত হতো, তাহলে মানুষজন আসতো, আমরা হয়তো ওখান থেকে কিছু ব্যবসা বাণিজ্য করে আমরা চলতে পারতাম, কিন্তু সেটাও আজকে বিলীনের পথে। নাওডাঙ্গা ইউনিয়নের তৎকালীন জমিদার প্রমোদারঞ্জন বক্সী, আমরা তো তৎকালীন দেখে আসছি যে এইখানে মন্দির, তারপর এখানে আছে সামনে আছে শিব মন্দির, এদিকে আছে যাবতীয় জমিদার বাড়ি যাবতীয় জমি। এই যে জমিদার বাড়ির যে বাড়িটা, এটা বিলীনের পথে, প্রায় ধ্বংসের পথে। তো আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে এই যে মন্দির, তারপর জমিদার বাড়ির জন্য সংস্কার দ্রুতভাবে করে, এটাই। তা আমরা এই সনাতন ধর্মের লোক, এই জমিদারের বাড়ির মন্দিরটা সংস্কার হোক, কি এই জমিদারের বাড়িটা সংস্কার হোক, এটা আমরা চাই। এটা যদি সরকার করে আমার খুব ভালো হবে, আমার সনাতন ধর্মের লোকের জন্য, কি মুসলমানের লোকের জন্য এটা খুব ভালো হবে। এটা তো দীর্ঘদিন যাবৎ দেখতেছি, এখানে বিভিন্ন ওই ক্যামেরাম্যান আসে, বিভিন্ন সাংবাদিক আসে, সরকারি কর্মকর্তা কর্মচারী বিভিন্নভাবে আসে, কিন্তু এর কোনো সংস্কার আমরা এ পর্যন্ত দেখি নেই। কারণ সংস্কারের অভাবে জিনিসটা প্রায় এখন বিলীনের পথে। এইভাবে হয়তো আস্তে আস্তে একদিন এটা বিলীন হয়ে যাবে, যেহেতু আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে সরকারের পক্ষ থেকে যাতে জিনিসটা সংস্কার হয়। রাজবাড়ি এটা প্রায় 100 বছর পূর্বের বাড়ি, আমরা তখন থেকে দেখে আসছি। আমার তো বয়স প্রায় 60-65 এরকম হয়ে গেল, আমরা তো তখন থেকে দেখছি যে কোনো সংস্কার হচ্ছে না। এখানে নাওডাঙ্গা জমিদার বাড়ি অতিবাহিত আজকে প্রায় আমার বয়সে আমরা প্রায় 40-45-এর দিকে যাচ্ছে। এইরকম কোটায় যেটা দেখতেছি, দোল মেলা উপলক্ষে একটু ওই পূজা পর্বণ হয়, তাছাড়া যেসব জায়গা জমি এই দেবোত্তরের নামে আছে, রাজা হয়তো দিয়ে চলে গেছে, সেই সবগুলা যেভাবে আছে ওইভাবেই এলোমেলো হয়ে আছে। এটা কোনো সরকার এবং বেসরকারি কোনো সংস্থায় কোনো এখনো প্রতিক্রিয়া নেয়নি।
আর এই জমিদার বাড়িটা আসলে অনেকে অনেক নেতাবিন্দু থেকে অনেকে আসে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যে কোনো নেতাবিন্দুই বলেন দেশের ক্ষমতায়, তারা ওইভাবেই দৃষ্টিতে আর কি দেখতেছে। কোনো নাওডাঙ্গা জমিদার বাড়ি কথিত আছে দখলদারিত্বের কারণে ধ্বংসের মুখে দাঁড়িয়েছে জমিদার বাড়ি। সকল সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ছাইদুল্লাহ আরিফ। নাওডাঙ্গা জমিদার বাড়ি একটি পুরনো নিদর্শন হিসেবে পরিচিত। এটিকে সংরক্ষণ করার প্রয়োজন রয়েছে এবং সে বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণপূর্বক এটি সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া জেলা প্রশাসনের তরফ থেকে সরজমিন পরিদর্শনপূর্বক অন্যান্য কোনো বিষয়াদি থাকলে সেটিও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।